Let's go. We need help. Coming. আজকে আমি এক্সপ্লেন করব 2024 সালে সদ্য রিলিজ পাওয়া সারভাইভ মুভিটি। আচ্ছা ভাবুন তো কেমন হয় যদি সমুদ্রের সব পানি মানুষের লোকালয়ে চলে যায়, যেখানে কিছুক্ষণ আগেও পানি ধারা ভরপুর ছিল, এবং আপনি পরিবারের সাথে একটি ভোট নিয়ে সমুদ্রের মাঝে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে গিয়েছেন, আর সেই ভোটের নিচ থেকেই পানি গায়েব হয়ে যায়, আর সেখানে যোগাযোগের মাধ্যম হিসেবে কিছুই থাকে না। এরকম একটি কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি করা হয় সারভাইভ মুভিটি। তো মুভিটি শুরু হয় একটি পরিবারকে সমুদ্রের মাঝখানে দেখিয়ে, যারা একটি নৌকোদ্বীপ ভ্রমণ করতে বের হয়েছে। পরিবারটিতে ছিল টম, একজন গবেষক যার কাজ ছিল সমুদ্রের বৈশিষ্ট্য ও সমুদ্রের টেক্সচার নিয়ে গবেষণা করা। পরিবারের বাকি সদস্যরাও আনন্দের সঙ্গে তার সাথে যোগ দিয়েছে। নৌকায় তারা সমুদ্রের নীল জলরাশির মাঝে ভেসে বেড়াচ্ছিল, হাসি আনন্দের সময় কাটছিল। এদিকে টমের স্ত্রী জুলিয়েট সমুদ্রের পানিতে লাফ দিয়ে গোসল করতে নামে, কিন্তু পানিতে নামার পরপরই সে টের পায় আজকের পানি কিছুটা অস্বাভাবিক। তাপমাত্রা যেন অস্বাভাবিক ঠেকছিল, সমুদ্রের পানি যেন তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এদিকে টম তার নৌকার ওপর থেকে সমুদ্রের পানির গঠন বোঝার জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছিল, কিন্তু সেগুলো আজ ঠিকঠাক মতো কাজ করছিল না। হঠাৎ করেই টম লক্ষ্য করে তার স্ত্রী সমুদ্রের মাঝখানে অসহায়ভাবে সাহায্যের জন্য চিৎকার করছে। সে দ্রুতই নৌকাটি ঘুরিয়ে জুলিয়েটকে নিরাপদে উদ্ধার করে। রাত বাড়লে আমরা দেখি টম একটি কেক বানাচ্ছে, কারণ তার আজকে ছোট ছেলের জন্মদিন। পুরো পরিবার মিলে কেক কেটে আনন্দ করে এবং একসঙ্গে কিছু পারিবারিক ছবি তোলে। তাদের বড় মেয়ে ভিডিও কলে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে। তার মেয়ে বলে, জানো আজকে আমরা কত মজা করেছি, কিন্তু বয়ফ্রেন্ড তাকে সতর্ক করে দিয়ে বলে, আজকের আবহাওয়া বেশ অস্বাভাবিক, তোমাদের দ্রুতই লোকালয়ে ফিরে আসা উচিত। কথার মাঝেই হঠাৎ করে নেটওয়ার্ক সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর পরিস্থিতি ক্রমশ ভয়ানক হতে শুরু করে। নৌকার চারপাশে হাঙরের দল আক্রমণ শুরু করে, যার ফলে তাদের বোটের একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায়। পুরো পরিবার দুশ্চিন্তায় পড়ে যায়। টম তখন সবার মনোবল বাড়ানোর চেষ্টা করে এবং বলে, আমাদের কাছে মাত্র 4 দিনের খাবার রয়েছে, এই 4 দিনের মধ্যে আমাদের যা করার করতে হবে। পরিস্থিতি আরো জটিল হতে শুরু করে যখন আকাশ থেকে আগুনের গোলা পড়তে শুরু করে। নৌকার নষ্ট ইঞ্জিন কোনোভাবে চালু হলেও বিপদের মাত্রা কমে না। এর মধ্যেই সমুদ্রের ভয়াবহ এক ঝড় শুরু হয়। বাতাসের প্রচণ্ড বেগ ও ঢেউয়ের ধাক্কায় নৌকা প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থা। টম তখন দ্রুত লাইফ জ্যাকেট বের করে পরিবারের সবার হাতেই তুলে দেয়। রাতে তারা এতই ক্লান্ত ছিল যে কখন ঘুমিয়ে পড়েছে তারা ঠিক জানে না। ঘুমের গভীরতায় তলিয়ে গিয়ে তারা একেবারেই খবর রাখেনি সময়ের। সকালে যখন ঘুম ভাঙল তখন তারা দেখতে পায় নৌকায় অসংখ্য ছিদ্র হয়ে গেছে। আতঙ্কগ্রস্ত অবস্থায় নৌকা থেকে বের হয়ে তারা যেটা দেখলো সেটি তাদের জন্য একেবারেই অবিশ্বাস্য। সমুদ্রের জল সম্পূর্ণভাবেই উধাও হয়ে গেছে। চারদিকে শুধু মাটি আর মাটি, যেন কোনো বিশাল মরুভূমির মাঝে তারা এসে পড়েছে।